আসসালামু আলাইকুম, আমি হৃদয় পুরো ফ্রম ইউএসএ। সো আমার আরও নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে যেই আমি ভিডিওটা নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে আমার ব্যাগ। দেখতে পাচ্ছেন, দেখেন, এটা একটা মিনি ট্যুরের ব্যাগ বলতেই পারেন। আর আপনারা যেই আমার চাঁদ রাতের দিন ভিডিওটা দেখছেন, ওইখানে আমার অনেক ফ্যামিলি মেম্বার ছিল, আর আমি বারবার বলতেছিলাম তারা নিউ জার্সি থেকে আইছে। সো আজকে আমি যাইতেছি নিউ ইয়র্ক টু নিউ জার্সি। সো এই ভিডিওটা দেখতে থাকুন এবং আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি আপনাদের যেটা দেখাবো আজকে, নিউ ইয়র্ক টু অ্যান্ড নিউ জার্সি যাইতে আমার কত সময় লাগে আমি বলে দিতেছি। 2 থেকে 3 ঘন্টা সময় লাগে যাইতে। তারপরেও আমি যাব এবং এর মাঝখানে দেখাবো যে আমি ওই রাস্তার পরিবেশ বা কীরকম। আমি অলরেডি একটা জায়গাতে এসে পড়ছি। আমার বন্ধু এখান থেকে আমার পিক আপ করবো, ওর আসতে 10-15 মিনিট লাগবো, কিন্তু কখনো হয় ঠিক টাইমে আসতে পারে না। হয় বলতে 10 মিনিট, কিন্তু ওর লাগবে প্রায় 25-30 মিনিট, আরও বেশি লাগতে পারে। সো এটা অলয় জয় করে, ওই যে বলে না বাসায় থেকে আমি বাসায় আছি আর বার হয়ে গেছি, কিন্তু আর বার হলে অ্যাকচুয়ালি ওরা ঘুমায়। এগুলো হচ্ছে বন্ধু বান্ধবের রীতিনীতি, এটা তো আপনারা সবাই জানেন। কার সাথে মনে হয় বন্ধু বান্ধব করে, সো অবশ্যই তারাও কমেন্ট করবেন। মানে যাই হোক, ওই আমার যে ফ্যামিলি মেম্বার থাকে নিউ জার্সিতে, সো তাদের বাসায় আজকে আমি যাইতেছি। বলতে পারেন যে ঈদের একটা ছুটি কাটাইতে, ঈদের তারা ইনভাইট করছে। ইনভাইট না, ফ্যামিলি মেম্বার কখনো ইনভাইট করা লাগে না, এমনিতেই মন চাইলে যাইতে পারেন বা মজা করতে পারেন, এইরকম কিছুই না। তো এইটাই আমি যাইতেছি ওইখানে। এবং আজকের ভিডিওতে আমি জাস্ট দেখাবো নিউ ইয়র্ক টু নিউ জার্সির রাস্তাগুলো কীরকম বা পরিবেশগুলো কীরকম। আর যেহেতু আমি 2-3 দিনের জন্য বাইরে যাইতেছি, অবশ্যই 3-4টা ভিডিও আপলোড করব নিউ জার্সির। তো আপনারা আমার সাথে থাকবেন অ্যান্ড ভিডিওটা দেখতে থাকবেন। অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের সাপোর্ট না করলে কখন আমি আগাইতে পারবো না। তো যাই হোক, আমি আজকে আপনাদের নিয়ে যাইতেছি, আমার সাথেই থাকুন অ্যান্ড ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড আশা করি উপভোগ করতে পারবেন। সো চলেন, আমার বন্ধু আসুক এবং আমি যাই, তারপরে কথা বলি। সো আসুক। হয় ব্যাপারটা হয়েছে, অনেকক্ষণ দাঁড়াইছিলাম আর আমার বন্ধু আসছে অনেক দেরিতে, অলওয়েজ লেট করে। আরে এটা কি করলাম, গাড়িতে উল্টা দিয়ে দিছি, এটা না বাউটা দিতে, এটা হচ্ছে অটোমেটিক, বুঝতে পারছেন? ডিজিটাল যুগের মানুষ, ডিজিটাল গাড়ি। সো আরও একটু দেখাই, লেট তো করবো, লেট মনে করেন বাসায় থাকতেই বলবো যে আমি এসে পড়ছি, কিন্তু আসে না। এই যে ওর চেহারাটা দেখে রাখেন সবাই, জাস্টিস ফর হৃদয় কমেন্ট করেন, ঠিক আছে? সো এখন আমরা রওনা দিলাম আল্লাহ আল্লাহ কইরা। সো সামনে আরও কী হইতেছে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আর সবার আগে নিউ ইয়র্কে গাড়িতে উঠলেই সিট বেল্ট লাগাইতে হইব। যদি সিট বেল্ট না লাগাই তাহলে আমাকে টিকিট দিব। সো এইটা হচ্ছে মেন নিউ ইয়র্কে। আর বাংলাদেশের পুলিশ বললা সিট বেল্ট লাগাইতে হয়, কিন্তু আমাদের অটোই লাগাইতে হইব, নাহলে খবর আছে। অনেক রোদ লাগতেছিল, আমার বন্ধু আমার সানগ্লাসটা দিল, কিন্তু কেমন লাগতেছে কমেন্ট করে জানেন সবাই যে আমাকে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে। কারণ সামনে অনেক রোদ ছিল, তাই জন্য এটা নেওয়া। বিষয়টা হলো এটা, গাড়ি একটু যাইতে প্লেনের দেখা। এই প্লেন দিয়ে কবে যে দেশে যাবো, দেশটারে খুবই মিস করি। এই তো যাইতে সামনে একটা এয়ারপোর্ট পড়ছে, আর এয়ারপোর্ট যাইতেছি আর দেশের কথাটা খুবই মনে পড়তেছে। কোনো এক টাইমে এয়ারপোর্ট দিয়ে দেশ চাইছি, খুবই কষ্ট লাগতেছিল, তাই দেশটারে খুব মিস করি, বাবা আমারে বেশি মিস করি। যাইতে যাইতে আপনাদেরও একটু রাস্তাটি দেখাই যে আমেরিকার রাস্তা কীরকম হয়। দেখেন, এটা অনেক উপরে উঠতেছে, এটা একটা ব্রিজ আর কি, লাইন আছে এখানে প্রায় 6 থেকে 7টা। আর এটার সাথে আছে একটা নদী বা পুষ্কমি, ছোট, এত বেশি না। কিন্তু গাড়িগুলো যেই চলতে আছে দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলা মিনিমাম 70 থেকে 80 এইভাবে চলতে আছে গাড়িগুলা। এটা একটা ব্রিজ ছিল, ব্রিজ থেকে নামলাম এবং আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। কি আর বলবো, এমনিতে ছিল যেই গরম, তার উপরে আরো অস্থির লাগতেছিল, কিন্তু যেই বাতাসটাও পাইতেছিলাম লার বাইরে, কত সুন্দর লাগতেছিল আমার কাছে। ভিডিওতে তুলতে পারছি নাকি জানি না। আমি ড্রাইভিং উঠলাম, আপনারা অনেকে হয়তো জানেন না আমি ড্রাইভিং জানি নাকি জানি না। সো আজকে আপনাদের সামনে দেখাইতেছি আসলে যে আমি ড্রাইভিং জানি, কিন্তু আমি গাড়ি চালানো একদম পছন্দ করি না। আসলে স্কুটার আমার জন্য বেস্ট, কিন্তু গাড়ি চালাতে আমার ভালো লাগে না। তাই জন্য এই গাড়ি আমি কোনো সময় প্রফেশনাল হিসাবে চিন্তাও করিনি। জাস্ট গাড়ি চালানো লাগবে, তাই জন্য গাড়ি চালানো শিখছি। এটা নিউ ইয়র্কের অনেক ইম্পর্ট্যান্ট। এটা যে থাকেন না কেন, এটা অনেক জরুরি। সো আপনারা এটা জানেন। তা ঠিক তেমনই আমাদের নিউ ইয়র্কে এটা অনেক ইম্পর্ট্যান্ট। কারণ কোথাও যাইতে হলে বা করতে হলে আপনার কাছে গাড়ি না থাকলেও আপনার গাড়ি রেন্টে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমিও ড্রাইভিং পারি, এটাই দেখাইলাম আর কি। এই রাস্তা দিয়ে যাইতেছিলাম আর এই বাড়িগুলো চোখে পড়তেছিল। এই বাড়িগুলো অনেক সুন্দর, আপনারা ভিডিওতে দেখতে পাইতেছেন। এই বাড়িগুলো সম্পূর্ণ কাঠের, এগুলা কিন্তু লোহা বা কিছু নাই।
আর এগুলো অনেক ছোট না, খালি 2 থেকে 3টা ফ্যামিলির জন্য হাইস্ট হয়। সরি, এত বড় না, এরকমই ছোট ছোট বাড়ি হয়, কিন্তু সবগুলা কাঠের, অনেক মজবুত। আর আরেকটা জিনিস আপনারা তো দেখতে পাইতেছেন ভিডিওতে, এই বাড়ির সামনে, প্রত্যেকটা বাড়ির সামনে গাড়ি আছে, কারণ এটা হচ্ছে নিউ ইয়র্কের বাইরে। সো মানুষের চলাচল করতে গাড়ি লাগবেই। আমাদের নিউ ইয়র্কে যেমন অনেক লোকাল বাস আছে, ট্রেন আছে, কিন্তু নিউ জার্সিতে এটা নাই। আমার ভিডিওতে একটা জিনিস দেখতে পাইতেছেন আপনার, রেনবো, রংধনু, আপনারা দেখতেছেন নাকি জানি না, কখন যে এটা ধরা পড়ে গেছে আমি নিজেও জানি না। আর এই বাড়িগুলো যেটা নিয়ে বলতেছিলাম, এই বাড়িগুলো এত মজবুত, কি আর বলবো, আর দেখতে তো কত সুন্দর লাগতেছে। আর এই বাড়িগুলোর দাম যদি আমি বলি, একটা বাড়ি $3,000 থেকে $400,000 হবে। কিন্তু এই বাড়িটা যদি, এই যে বাড়িগুলো দেখাইতেছে, এই বাড়িগুলো নিউ ইয়র্কে যদি আমি দেখাইতাম, মিনিমাম একটা বাড়ির দাম $2 মিলিয়ন হইতো। কিন্তু এইখানে 300,000 থেকে $500,000 মতো হবে। আপনার কাছে কোন বাড়িটা ভালো লাগতেছে আমার জানান। আর আমার কাছে তো সবগুলাই ভালো লাগতেছে, একটার পর একটার পর আসতেছি। আমি যেটা দেখতেছি আর ওইটাই বলতেছি, আমি কোন এক সময় বানাবো। ইনশাল্লাহ দোয়া করবেন, যাতে কোন এক সময়, বানাইতে তো পারবো না, এদেশে সবাই কিনা বাড়ি কিনতে হয়, মানে রেডিমেড। আমিও যদি চাই, আল্লাহ যদি চায়, একটা বাড়ি কেনার স্বপ্ন আছে আমার। সো কিনবো ইনশাল্লাহ। সো আপনারা সবাই দোয়া করবেন। আর একটা কথা, আমার বারান্দাওয়ালা বাড়ি অনেক ভালো লাগে। আচ্ছা, নিউ জার্সি এসে পড়ছি, দেখলাম তো ড্রাইভিং করতে। আসলে আমিও ড্রাইভিং পারি, কিন্তু আমি এত ড্রাইভিং পছন্দ করি না, তাই জন্য খুব অল্প করি, তাই জন্য আমার কোনো ভিডিওতে আপনারা দেখতে পারেন নাই। আর নিউ জার্সি এসে পড়ছি, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার মধ্যে অনেক আইটেম ছিল, বাট এত খিদা ছিল আর মোবাইলে চার্জ ছিল না, তাই জন্য এত ভিডিও নিতে পারিনি, কিন্তু খাওয়া দাওয়া শেষ করছি। আর নিউ জার্সির যেখানে আসছি ভাই, এখানকার পরিবেশটা দেখেন, জাস্ট কত সুন্দর, পিছনে পানি আর বাতাস, আর এই পাশেই তাদের বাসা, ওই বাসাটাও দেখা যাইতেছে, এই যে এইগুলো হচ্ছে তাদের বাসাটা। আর যে পরিবেশটা অনেক সুন্দর দেখেন বালা। এখানে যদি আগেও আমি আইছি কয়েকবার, এখানে যদি আমার সামারের মধ্যে সারাদিন বসে থাকতে বলে, আমি বসে থাকতে পারবো ভাই, এত সুন্দর বাতাস প্রকৃতির মাঝে। আর এখানে হাঁস আছে, তারপর পাখি আছে, এসব আছে দেখেন বালা। আর অনেক সুন্দর বিষয়টা, আপনাদের যদি ফিল করতে পারেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। আমি ফিল করতেছি, তাই জন্য আমি বুঝতে পারতেছি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আমার দেখা হবে আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড অবশ্যই আপনারা যেটা করবেন, আমার ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এটা আমি আপনাদের কাছ থেকে চায়া নিতে হয় কেন, আপনারা দিবেন, কিন্তু আমি করবেন না, ঠিক আছে? সো বাই বাই, আল্লাহ হাফেজ।